বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির ওনার নামে যতগুলো ভুয়া ফেসবুক পেজ এবং আইডি চলমান আছে সেগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে রুল ইস্যু হয়েছে। পাশাপাশি ওনার যেই অরিজিনাল ফেসবুক পেজ যেটা 3.6 মিলিয়ন ভিউ সম্পন্ন 3.6 মিলিয়ন ফলোয়ার সম্পন্ন যেই পেজটি ওনার আছে সেই পেজটি বন্ধ করে দেওয়া হয়েছিল গত 24/4/2025 তারিখে। এটার ব্যাপারেও আদালত রুল ইস্যু করেছেন যে কেন সেটাকে চালু করা হবে না এবং ওনার নামে যত ভুয়া ফেসবুক আইডিগুলো চলমান আছে সেগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে আদালত রুল ইস্যু করেছেন। ইতিমধ্যে বিটিআরসি বরাবরে একটি দরখাস্ত দাখিল করা হয়েছিল। সেই দরখাস্তে দাখিল করে এই ভুয়া ফেসবুক পেজগুলো বন্ধ করার ব্যাপারে ব্যবস্থা নিতে রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু তারা কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। তারা সেই ভুয়া ফেসবুক পেজগুলোকেও সরান নাই। এমনকি ডক্টর জাহাঙ্গীর কবিরের যেই মূল ভেরিফাইড ফেসবুক পেজটি আছে সেটিও চালু করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে আদালত আমাদের যেই অ্যাপ্লিকেশনটা ছিল যেটি বিটিআরসি বরাবরে দাখিল করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা 4 সপ্তাহের মধ্যে ডিসপোজ অফ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই সেই অ্যাপ্লিকেশনটি পজিটিভলি ডিসপোজ অফ করবেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দিন মিস্টার জাহাঙ্গীর কবির এসেছিলেন তিনিও বলেছেন যে তিনি ঔষধবিহীন একটি সুস্থ জাতি নির্মাণ করতে চান, অথচ ফেসবুকে ভুয়া পেজগুলো ব্যবহার করে তার ছবি ব্যবহার করে তার দু একটা শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করা হচ্ছে। যেই ঔষধ অত্যন্ত নিম্নমানের, যেই ঔষধগুলো বিক্রি করে জনস্বাস্থ্যেরকে চরম ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে, জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। এই প্রতারণা নির্মূল করার ক্ষেত্রে আজকের মহামান্য হাইকোর্ট বিভাগ আদেশ প্রদান করেছেন বিটিআরসিকে যেন তারা পজিটিভলি এই আমাদের লেটারটাকে ডিসপোজ অফ করেন তথা তাদের এই ভুয়া বিষয়গুলোকে যেন সরিয়ে নেন এবং ওনার অরিজিনাল ভেরিফাইড ফেসবুক পেজটি যেন চালু করে দেওয়া হয়। কারণ ওনার ভেরিফাইড ফেসবুক পেজটি চালু না করার কারণে উনি জাতিকে জানাতেও পারছেন না যে ওনার নামে যেই ভুয়া প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে, যেই ধরনের নিম্নমানের করা হচ্ছে এবং অ্যাড দেওয়া হচ্ছে এগুলোর সাথে যে উনি জড়িত না সেইটা উনি জাতির কাছে প্রকাশ করতে পারছেন না। আজকের মহামান্য আদালত রুল এবং ডাইরেকশন জারি করেছেন। আমরা আশা করি অচিরেই এই ভুয়া আইডিগুলো রিমুভ করবেন বিটিআরসি এবং তার অরিজিনাল আইডিটি ফিরিয়ে দেবেন। ওনার অ্যাকাউন্ট বন্ধ করার আমাদেরও তো প্রশ্ন সেটাই যে কোনো রকম কোনো ফেসবুক অথরিটি করেছে, যেহেতু ফেসবুকের অ্যাকাউন্ট তো ফেসবুক করেছে, যেহেতু বাংলাদেশে নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে বিটিআরসি, আমরা তাদের কাছে লেটার দিয়েছি। ইতোপূর্বে আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে মূল মেটা অফিসেও আমরা লিগ্যাল নোটিশ প্রেরণ করেছিলাম। ফেসবুকের যিনি কান্ট্রি ডিরেক্টর তাকেও আমরা লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। ফেসবুকের অথরিটিসকে আমরা যথাযথভাবে এটা ইনফর্ম করেছি যে মূল আইডিটি ডিজেবল করে দেওয়া হয়েছে এবং ফেক আইডিগুলো চলছে। এটা আমরা ফেসবুক অথরিটিকে আগেই জানিয়ে দিয়েছি, কিন্তু কী কারণে এটাকে ডিজেবল করে দেওয়া হয়েছে এর কোনো ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত পাইনি কারো কাছ থেকে।